দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর যেমন মর জন্য বিখ্যাত, ঠিক তেমনি আরও একটি বিশেষ কারণে এই জয়নগর বিখ্যাত, আর সেটা হলো এখানকার বেশের মেলা। বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসে এই জয়নগরের বেশের মেলা দেখার উদ্দেশ্যে। বিগত কয়েক যুগ ধরে এই মেলা চলে আসছে বলে এই মেলা একটা ঐতিহ্যবাহী রূপ ধারণ করেছে। আজকের আমরা এই ভিডিওতে জানবো যে বেশের মেলা কেন বিখ্যাত, আর এই মেলাতে কি কি পাওয়া যায়, আর এই মেলা কতদিন চলবে। সবাইকে নতুন একটা ভাঙাচোরা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই মুহূর্তে আমি এখন রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটা মেলাতে, মানে বেশের মেলাতে। আর এই বেশ কথার অর্থ হলো সাজসজ্জা। আর আজকের আপনারা আমার সঙ্গে ঘুরতে থাকুন এই বেশের মেলাটা, আর দেখতে থাকুন এই বেশের মেলা কতদিন চলবে, আর এই বেশের মেলা কি উপলক্ষে হয়, সমস্ত কিছু আজকের আমি আমার এই ভিডিওতে জানাবো। তো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও শুরু করছি, আর আপনারা আমার সঙ্গে এই বেশের মেলা ঘুরতে থাকুন। তো এই মুহূর্তে আমরা রয়েছি একদম পুরো জয়নগর রেল গেটের কাছে, আর এদিকে স্টেশন। আর স্টেশন থেকে নামলে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে এদিকে চলে গেলে ডাইরেক্ট আপনারা চলে যেতে পারবেন মেলার ভেতরে। এখন আমরা মেলার ভেতরে যাচ্ছি, আর এখান থেকে শুরু হয়ে গেল বেশের মেলার দোকানপাট। তো এই বেশের মেলাটায় মানে অসংখ্য হিন্দু মুসলিম মিলিয়ে এই মেলাটা সমাগম, মানে প্রচুর হিন্দু মুসলিম সবাই এই পরিস্থিতিতে দাঁড়িয়েও মানে এই যে মেলা মানে মিলন, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আর মানে এখানে দেখতে পাচ্ছেন কোনো জাত পাত নেই এই মেলাতে। বেশের মেলা আমাদের ঐতিহ্যবাহী মেলা, আর সেই মেলায় এখন আমরা এসেছি, আর আপনাদেরকেও এই মেলাটা পুরোপুরি ঘোরাচ্ছি। মানে দেখুন আপনারা এই মেলায় কত রকমের লোক রয়েছে, কত দোকানপাট রয়েছে, আর কত রকম খাওয়া দাওয়া রয়েছে, সমস্ত কিছু আজকে দেখাচ্ছি। বেশের মেলা মানে কেন হয় তার আরেকটা জিনিস জানাচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছেন ধন্বন্তরী মন্দির, আর এই মন্দিরকে কেন্দ্র করে মূলত বেশের মেলা হয়। আর এই মন্দিরে 15টা দিন 15টা মানে ভেতরে যে কালীমাতা রয়েছে সেই তার রূপ পরিবর্তনের জন্য এই বেশের মেলাটা হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের জিনিস শুরু হয়েছে, আর এখানে একটা চাটনি দোকান রয়েছে। আমাদের বেশের মেলায় প্রতি বছর এখানে একটা আচার দোকান রয়েছে, আর বিভিন্ন রকমের আচার আমরা এখান থেকে দেখতে পাই। যেমন আমি কিছু ইউনিক আচার আমি দেখাচ্ছি। কাকা, তোমার দোকানে ইউনিক আচার কোনটা রয়েছে? এই আচারটা, এটা কিসের আচার? কবিরাজি আচার। কবিরাজি আচার খেলে কি পায়খানা পরিষ্কার হবে এরকম ব্যাপার? গ্যাস পায়খানা পরিষ্কার সব কিছু। আচ্ছা, কবিরাজি আচার আর বিভিন্ন রকমের আচার রয়েছে। এমনকি এখানে চালের চিপস থেকে শুরু করে প্রচুর জিনিস রয়েছে। আর এগুলো পাঁপড়, তাই তো কাকা? এগুলোর দাম কি রয়েছে? 50 টাকা। 50 টাকা করে, তাই তো? আচার বিভিন্ন, এটা কিসের আচার রয়েছে? এটা মিষ্টি 12 রকম ফলের। কই, আর বিভিন্ন রকমের ক্যান্ডি রয়েছে দেখতে পাচ্ছি। মানে এই মেলাতে এগুলো বিশেষত্ব, মানে একদাতে A to Z সব। এমনকি আমলকির আচার দেখতে পাচ্ছি। এটা কিসের আচার? মোরব্বার আচার, বেল মোরব্বার আচার, বিভিন্ন রকমের আচার, আর অনেক রকমের পাঁপড় দেখতে পাচ্ছি, তাই তো? প্রচুর রকমের পাঁপড়ের সমাহার রয়েছে এখানে। মেদিনীপুরের বিখ্যাত মাল কোনটা? সব মেদিনীপুরের মাল দেখতে পাচ্ছেন। মেদিনীপুরের শিল্পায়ন, মানে মেদিনীপুরের সমস্ত কিছু মাল একদম মেদিনীপুরের মাল। আর মেদিনীপুর থেকে লোক এখানে এসে মোটামুটি আমাদের এই বেশের মেলাতে এসছে, এটা একটা ঐতিহ্য। এখন দেখতে পাচ্ছি বীরভূমের চাটনি, বীরভূমের আচার, আর বিভিন্ন রকমের পাঁপড় দেখতে পাচ্ছি। দাদা, ইউনিক পাঁপড় কোনটা আছে তোমার কাছে? মশলা পাঁপড়, এটা চালের পাঁপড়, তাই তো? আর সাবুর পাঁপড়, আর এই রয়েছে অনেক রকমের পাঁপড়। আর কত টাকা থেকে পাঁপড় শুরু হচ্ছে কাকা? 30 টাকা আনলে মোটামুটি পাঁপড় নিতে পারবে, তাই তো? আচ্ছা, 30 টাকা থেকে পাঁপড় শুরু। আর দেখতেই পাচ্ছেন মানে এটা কি আছে দাদা? মটর ডালের বড়ি, তাই তো? বিভিন্ন রকমের মাল এই দেখতে পাচ্ছেন। সেই যেই এই পাঁপড়টা সব থেকে বেশি বিক্রি হচ্ছে কাকার দোকানে। চলো, আর চাটনি তো আপনাদের দেখাচ্ছি। দেখুন, আনার দানা, ডালিম, হজমি, বিভিন্ন রকমের আচার রয়েছে এখানে। দেখো মাত্র 10 টাকাতে কিন্তু এখানে জিনিসপত্র শুরু হচ্ছে, সে কারণে এই দোকানটায় ভিড়। দেখো এই দোকানে আপনি কিন্তু যা নেবেন 10 টাকা, আর এই 10 টাকার কারণে এই দোকানটা ভিড়। দেখো যত দোকান দেখাচ্ছিলাম এত দোকানের তুলনায় কিন্তু এই দোকানটা ভিড়। আর এখন আমরা ওদিকের দিকে যাব, ওদিকের দিকে মেলায় কি কি রয়েছে আর কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের জানাচ্ছি। আর একটা জিনিস বলি, আমাদের বেশের মেলায় কিন্তু 15 টাকা 20 টাকা থেকে জিনিসপত্র শুরু হয়। প্রচুর রকমের হরেক রকমের জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছেন। 15-20 করে হাঁকছে। আরো কম দামে জিনিসপত্র আমি আপনাদের দেখাবো। বিভিন্ন রকমের কাঠের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, বেলুন থেকে শুরু করে বাসন টাসন। দাদা, কাঠের বাসন কোথায় কোথায় রয়েছে? এইগুলো, তাই তো? এই কাঠের বাসনগুলো কত দাম কাকা? কত? 250 টাকা, তাই তো? কি কাঠের আছে?
গড়াই কাঠের থালা রয়েছে, কাঠের থালা 250 টাকা দাম, মানে কাঠের বিভিন্ন রকমের সরঞ্জাম রয়েছে। এই মুহূর্তে আমরা এখন এবছর বেশের মেলায় একটা নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি, মানে প্রচুর মাটির জিনিস যেগুলো বাঁকুড়াতে ফেমাস, সেগুলো আজকের জয়নগর দক্ষিণ 24 পরগনায় দেখতে পাচ্ছি। আর এখানে একটু দামগুলো জেনে নেবো। দাদা, এই যে কাপগুলো দেখতে পাচ্ছি, এই কাপগুলোর দাম কি রয়েছে? 20 টাকা পিস, তাই তো? আর তোমার কাছে ইউনিক কি রয়েছে যে কারণে বেশের মেলাতে লোক এসে কিনতে আসবে? এই সালা দেখি, মানে ঠাকুর ঘরে রাখে, তাই তো? ঘন্টা রয়েছে। আর এই যে কেটলি মতো, এটা ঘন্টাটার দাম কি রয়েছে? 50 টাকা। আর এই যে থালাগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ 400 টাকা পিস, একদম মাটির। তোমার কি মাল একদম বাঁকুড়া থেকে আসে নাকি নিজেরা তৈরি করেছেন? আমাদের তৈরি করা মাল আছে, অন্য জায়গার মাল আছে। আচ্ছা, গুজরাট আছে, তারপর বীরভূম আছে। বীরভূম। আচ্ছা, বলছি বোতল দেখান না একটু, লোক আমাদের এই মানে জয়নগরের লোক একটু বোতলে জল খেতে বেশি ভালোবাসে, একটু বোতল দেখাও। আরে সালা, এই একটা বেশ ইউনিক টাইপের বোতল। এগুলো আমরা পুরুলিয়া যখন গিয়েছিলাম দেখেছিলাম, আর বাঁকুড়ার একদম প্রপার বাঁকুড়াতে এই সব বোতল পাওয়া যায়। সচরাচর জয়নগরে এই বোতল দেখা যাচ্ছে না। দাদা, এটা দাম কত দাদা? একদম ফিক্সড দাম বলবে যেটা লোক নিতে পারবে। 150 টাকা, তাই তো? ভিডিও দেখে এলে কিন্তু ওর থেকে একটু কম নিও, এটাই সবথেকে কম। আচ্ছা, আর এই যে এটা কি আছে দাদা? এটা লবণের? এটার দাম কত রয়েছে? 150 টাকা। আর মাটির গ্লাস একটা দুটো একটু দেখাবেন। মাটির গ্লাস সব মাটির। এই যে, হ্যাঁ, এই একদম বাঁকুড়ার মাল এগুলো। আচ্ছা দাদা, এই যে মালগুলো দেখতে পাচ্ছি, এই গ্লাসগুলো দাম কি যাচ্ছে দাদা? এগুলো আছে আপনার 60 টাকা, এটা আছে আপনার 40 টাকা। 40 টাকা 60 টাকা, তাই তো? এটা সিরামিকের কোটিং দেওয়া নেই। আর এটা মনে হয় গালা পালিশের উপর। ওটা গালা পালিশ না, ওটা আচ্ছা সিরামিকের কোটিং দেওয়া আছে। আচ্ছা, প্রোটিন দেয়া, তাই তো? এগুলোর দাম কত বললেন? 60 টাকা। আর এটা 40 টাকা, তাই তো? মানে বিবির এমনকি বাটি দেখতে পাচ্ছেন, বেশ ইউনিক ডিজাইনের বাটিগুলো দাদা দাম কত রয়েছে? বাটিটার দাম হচ্ছে আপনার 50 টাকা, আর চামচটার দাম আছে 20 টাকা। আচ্ছা, মানে এদিক থেকে 70 টাকা, তাই তো? আর ওয়াইন গ্লাস দেখতে পাচ্ছি, ওয়াইন গ্লাসগুলো কত দাম রয়েছে ওগুলো? আপনার 100 টাকা পার পিস। 100 টাকা পার পিস রয়েছে, তাই তো? আচ্ছা, বিভিন্ন রকমের মাল রয়েছে। আর কাকারা এসে মাটির জিনিসপত্র কেনাকাটা করছে। আর এগুলো বিভিন্ন রকমের মানে ঘর সাজানো শোপিস টাইপের দেখতে পাচ্ছি, এগুলোও মাটির, তাই তো? এগুলো কি দাম রয়েছে? এইগুলো এইটা ধরো দাম, বেল হিসেবে দাম, ঠিক আছে? 30 টাকা বেল ওটা। এই একটা ধরে 30 টাকা বেল। 30 টাকা বেল, ওটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7। আচ্ছা, কিন্তু আপনার 7 3 7 21 210 টাকা। আচ্ছা, মানে দেখতে পাচ্ছি বেশের মেলায় কিন্তু অন্যান্য দোকানের তুলনায় এই দোকানটায় ভিড় কিন্তু বেশি। তার কারণ হলো বেশ ইউনিক ডিজাইন রয়েছে আর ইউনিক জিনিসপত্র তোলা হয়েছে এবছর বেশের মেলায়। প্রত্যেক মেলাতে এলে কিন্তু আমরা মানে এই জিলিপিটা দেখতে পাই, আর এই জিলিপিটা না হলে কিন্তু কোনোদিনও মানে মেলা অসম্পূর্ণ হয়ে থাকে, সেটা বলা যেতে পারে। আর কাকা দেখতে পাচ্ছেন জিলিপি করতে থাকছে। আর মানে মেলাতে জিলিপি না থাকলে কিন্তু মেলা মনে হয় না। কাকা, জিলিপি কত করে কিলো যাচ্ছে? 120 টাকা। 120 টাকা জিলিপির কিলো দেখতে পাচ্ছেন। আর এদিকে কাকা কিন্তু সেই সুন্দরভাবে জিলিপি করতে থাকছে। এখন চলে এসছি মানে কুলফি একটা আইসক্রিম, যেখানে আমাদের জয়নগরে বসেছে মেলাতে। এই কুলফি আইসক্রিমটা ছাড়া কিন্তু মেলা ইনকমপ্লিট। দাদা, কত করে যাচ্ছে? 30 টাকা। আর এইগুলো হাওয়াই মিঠাইগুলো 30 টাকা করে তোমার কুলফি যাচ্ছে, আর এদিকে 20 টাকা করে যাচ্ছে। আর এই যে মেলা শুরু হলো, মানে মেয়েদের মেলা, মানে অ্যাকচুয়ালি এই মেলাটা বেশিরভাগ মেয়েদের মেলা বলা যেতে পারে। চলো এখন ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি জিনিস রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন রুমাল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, এমনকি বিশেষ করে বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে, দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি বেশ কথার অর্থ হলো সাজসজ্জা, আর বেশের মেলা মানে সাজসজ্জার মেলা বলা যেতে পারে। মানে বিভিন্ন রকমের সাজসজ্জার জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছেন। বেশ ইউনিক ডিজাইনের হার রয়েছে, মানে চুড়িগুলো দেখতে পাচ্ছেন, অনেক ডিজাইনের চুড়ি। বেশ কথার অর্থ হলো সাজসজ্জা। আর এখন যে বেশের মেলা মানে বেশিরভাগ মহিলারা কিন্তু এখানে জিনিসপত্র কেনাবেচা করছে, কারণ এই দেখতে পাচ্ছেন মানে প্রচুর সাজগোজের জিনিসপত্র বিভিন্ন রকমের দামের রয়েছে। আর দাম কম যাচ্ছে কি বেশি যাচ্ছে সেটা জানি না, তবে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের জুয়েলারি, হার থেকে শুরু করে ঝুমকো কি বড় সাইজের ঝুমকো দেখতে পাচ্ছেন, মানে যেগুলো এখন ট্রেন্ডিং রয়েছে। এমনকি ট্রেন্ডিংয়ের জন্য যে সমস্ত বালা আছে এগুলোও চলছে। এগুলো আপনারা ভিজিট করুন, করে দামাদামি করে নিন।
টোটাল মেলা হচ্ছে চারিদিকে, কিন্তু সব মেলার থেকে কিন্তু এই জায়গাটায় ভিড়টা বেশি। তার কারণ হলো এই জায়গাটায় মেন অ্যাট্রাকটিভ জিনিসপত্রগুলো সব রয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ইয়াররিং রয়েছে। আর আমি যদি জীবনে বেঁচে থাকি কোনোদিনও গার্লফ্রেন্ডকে নিয়ে মেলায় আসবো না, কারণ এই যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছেন মানে সব বেশ রিজনেবল প্রাইস। ভাই প্রাইসগুলো কিরকম যাচ্ছে তবু কিরম কত থেকে শুরু রয়েছে? 40 টাকা থেকে শুরু। আর হাইয়েস্ট দামে কত রয়েছে দেখতে পাচ্ছেন 30 টাকা থেকে এই সমস্ত মাল শুরু আমাদের বেশের মেলাতে। মানে বিভিন্ন রকমের দামে রয়েছে, 30 টাকা থেকে শুরু, অনেক রিজনেবল প্রাইস। এ ভাই তোর গার্লফ্রেন্ডের জন্য তোরা দাঁড়িয়ে থাকলে কি করবি? এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা খেলনা। এখন কত করে নিচ্ছ এগুলো? আর বড় উঠলে 60 টাকা হবে? আমি যদি উঠি 60 টাকা হবে না? মানে তাহলে এ হালকা রয়েছে দাদা, চলবে? মানে এইগুলো চললে 50 টাকা। কত মিনিটের জন্য? 6 মিনিট। 6 মিনিটে এখানে দেখতে পাচ্ছেন এটা 50 টাকা করে নিচ্ছে। এবছর মেলাতে আমরা আকাশ ছোঁয়ার জায়গায় এই জিনিসটা দেখতে পাচ্ছি। আর এই জিনিসের টিকিট মূল্য কত যাচ্ছে জিজ্ঞেস করবো। এই টিকিট কত করে দিদি? 60 টাকা। 60 টাকা করে টিকিট, যেটা এতদিন এখানে আকাশ ছোঁয়া ছিল আর এখন কিন্তু এটা দিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু বেশের মেলা আকাশ ছোঁয়া ছাড়া কিন্তু একদম ইনকমপ্লিট। আমরা এখানে প্রতি বছর আকাশ ছোঁয়া দেখি, আর মেলাতে আকাশ ছোঁয়া একটা আলাদা অ্যাট্রাকটিভ জিনিস, যেটা কিন্তু এবছর আমরা আমাদের এই বেশের মেলাতে দেখতে পাচ্ছি না। তার বিনিময়ে একটা নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছ এইটা। তবে এই জিনিসটা কিন্তু আমাদের বেশের মেলাতে নতুনত্ব এসছে, মানে এই প্রথমবার এসছে। তবে খারাপ না, অনেকটা সুন্দর। আপনারা বেশের মেলাতে কোন কোন জিনিস মিস করছেন একটু কমেন্ট করে জানাবেন। যেমন আগে বেশের মেলাতে মৃত্যুকূপ বলে একটা জিনিস থাকতো, যেটা বাইকের থাকতো, সেটা না হলে কিন্তু বেশের মেলা ইনকমপ্লিট ছিল। আর এখন আকাশ ছোঁয়া ছাড়া কিন্তু এই বেশের মেলা চলছে। দেখতে পাচ্ছেন মানে মেলাতে এবারে ঘর সাজানোর জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। আর ফুল থেকে শুরু করে মানে বিভিন্ন রকমের ফুলদানির ফুল। কাকা এগুলোর দাম কত করে যাচ্ছে? 30 টাকা করে। আর এই যে গাছ দেখতে পাচ্ছি, গাছটার দাম কত আছে? এই গাছটা 450 টাকা। বিভিন্ন রকমের ফুল রয়েছে, এমনকি মাথায় দেওয়ার জন্য যে রজনীগন্ধা টাইপের যেরকম ফুল হয়, হেয়ার ব্যান্ড টাইপের এগুলো রয়েছে। আর কাকারা এখানে নিজেরা তৈরি করছে আর তৈরি করে বিক্রি করছে একদম। এই যে লাল টকটকে ফুলটা দেখতে পাচ্ছেন, ফুলদানিতে দিলে এটা কিন্তু ঘর দারুণ সাজবে। আর এগুলো সচরাচর আমরা দোকানে দেখতে পাই, দাম বেশ বেশি। আর মেলাতে দাম কম যাচ্ছে কি জানাচ্ছি। কাকা এইটার দাম কত রয়েছে? 100 টাকাতে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। জানি না এর দামটা বেশি কি কম, আপনাদের যদি জানা থাকে একটু জানাবেন আমাকে। মানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে, সূর্যমুখী ফুল থেকে শুরু করে বিভিন্ন রকমের। দাদা সবথেকে কমা দামি ফুল কি রয়েছে? কম দামি নেই, সব দামি। কত দাম থেকে শুরু? 100 টাকা থেকে শুরু। 100 টাকা থেকে ফুলের টপ শুরু। মেলাতে কিন্তু এরকম সুন্দর মকটেল পাওয়া যাচ্ছে, যেটার দাম 50 টাকা থেকে শুরু। 50 টাকা থেকে শুরু। রাস্তার দুই সাইডে দুটো মকটেল দোকান, ওই সাইডে একটা মকটেল দোকান রয়েছে, এই সাইডে একটা মকটেল দোকান রয়েছে। মেলাতে কিন্তু ব্রেক ড্যান্স ছাড়া কিন্তু মেলা ইনকমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছি ব্রেক ড্যান্স, আর ব্রেক ড্যান্সের ভাড়াও এখানে 60 টাকা নিচ্ছে। ওই চাবি রিংগুলো কত করে যাচ্ছে নাম লেখা ওয়ার্ড অনুযায়ী? 40 টাকা। যে কোনো নাম করে দেবে? আমার নাম যদি হাসানুজ্জামান মন্ডল হয় তাও 40 টাকা। বড় নাম দিলে হবে না? যে কোনো ছোট দিতে হবে, তাই তো? আচ্ছা, বেশের মেলায় খাবার দোকান বলতে আমরা দেখতে পাচ্ছি মানে বিভিন্ন রকমের ফুচকা, মানে একই ফুচকা প্রচুর দোকান দিয়েছে দেখতে পাচ্ছ, A to Z। প্রচুর ফুচকা দোকান এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, মানে যতদূর তাকাচ্ছেন ফুচকা দোকান। ছোটবেলায় এই বেশের মেলাতে আমরা মোটামুটি এইরকম বাবার কোলে বসে এরকম বেশের মেলায় আসতাম। আর আজকের এই যে বাচ্চাটা এখন বাবার কোলে এসে দেখতে পাচ্ছ, এমনকি বাবার কাঁধে উঠে এসছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। মানে এটাই আনন্দ। মেলা মানে আনন্দ, আর মেলা মানে উপভোগ করার একটা জিনিস, যেটা বর্তমানে এই বেশের মেলা 15-20 দিন চলবে এখনো। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই বেশের মেলাটা এখন চলবে। আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি কিন্তু এই বেশের মেলাটা হয় বৈশাখ মাসের মাঝামাঝি থেকে আর মে মাসের মাঝামাঝি পর্যন্ত।
আর বেশের মেলা মানে কিন্তু কালবৈশাখীর মেলা বলা হয়। মানে এই মেলাটা যতদিন হচ্ছে, অলরেডি 4-5 দিন হচ্ছে, প্রতিটা দিন কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি হয়নি, কারণ মেলাতে আমি এসেছি। আর আপনারা আসুন আর মেলা ভিজিট করুন, মেলাতে চারিদিকটা ঘুরুন, উপভোগ করুন, দারুণ লাগবে। আর যারা জয়নগরের বাসিন্দা অবশ্যই এই মেলাতে আসো। আর এই মেলার যে ভিড়টা রয়েছে আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ, প্রত্যেকটা গলিতে এরকম ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। আজকের তাও বারের শুক্রবার, আর যত দিন যায় এই মেলাটা কিন্তু ভিড় বাড়তে, বিশেষ করে রবিবার এলে আপনারা গা গলাতে পারবেন না, মানে এতটা লেভেলের ভিড় হয়। এতদিন আমাদের বেশা মেলাতে কিন্তু আকাশ ছোঁয়া চলতো, আর এবছর কিন্তু একদম ডিফারেন্স জিনিস একটা চলছে। এই মেলাকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য ছোটোখাটো, মোটামুটি যারা ব্যবসা বাণিজ্য করে, অসংখ্য ছোটোখাটো ব্যবসায়ীদের জন্য এই পেট চলে। আর দেখতেই পাচ্ছেন মানে প্রচণ্ড অসংখ্য ছোটোখাটো সব যে কোনো বিজনেস করেছে, কেউ জলের বিজনেস, কেউ ঘুগনির বিজনেস, বিভিন্ন রকমের বিজনেস আর কি এই মেলাতে কেন্দ্র করে বসে আর কি তারা। আর অসংখ্য ফাস্ট ফুডের স্টল রয়েছে, মানে আমাদের দেশের মেলাতে চাউমিন থেকে শুরু করে, আর মেলার ফেমাস যে ঢাকাই, সেই ঢাকাইও রয়েছে। বেশি দীর্ঘায়িত করছি না, আজকের এই বেশের মেলা ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। আর আমরা থাকবো না, চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি।